হ্যালো এভরিওয়ান। শীত তো এখন প্রায় শেষ হয়ে গেছে। শীত চলাকালীন সময়ে আমরা পিঠা বানিয়েছিলাম, তো সেই ভিডিওটাই আজকে আপনাদের দেখাবো। আমরা বানিয়েছিলাম গোকুল পিঠা। গোকুল পিঠার মধ্যে খুব সুন্দর একটা পুর দিতে হয়। পুরটা যত বেশি টেস্টি হয় গোকুল পিঠা খেতে তত বেশি সুস্বাদু লাগে। তো পুরটা কিভাবে বানাবেন আর কিভাবে মুচমুচে গোকুল পিঠা কিংবা রসে ভেজানো গোকুল পিঠা বানাতে হবে সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে আসি মা কিভাবে গোকুল পিঠা বানিয়েছে। মেজারমেন্ট কাপের 1.5 কাপ সুজি নিয়ে আমরা শুকনো কড়াইয়ে খুব সুন্দর মতন এটা ভাজতে থাকবো। যখন ব্রাউন কালার আসবে, হালকা ব্রাউন কালার, তখন 2-4 চামচ ঘি দিয়ে ততক্ষণ পর্যন্ত আমরা ভাজবো যতক্ষণ না এটা খুব সুন্দর মতন কালার চলে আসে, ব্রাউন কালার। ঘি দিয়ে প্রায় আমরা 3-4 মিনিটের মতন ভেজেছি আর এটা খুব সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। এখন আমরা নারকেল অ্যাড করছি। নারকেলটা আমরা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। নারকেল দিয়ে আরও 2-3 মিনিটের মতন আমরা ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1.5 কাপের মতো। খুব সুন্দর মতন দুধটা আমরা মিশিয়ে নিচ্ছি। পুরটাকে টেস্ট করার জন্য আমরা লিকুইড দুধে প্রায় 3 টেবিল চামচ গুঁড়ো দুধ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এবং এটাও ব্যবহার করব আমরা সুজির মধ্যে। গুঁড়ো দুধ লিকুইড দুধের মধ্যে মিশানোর পর প্রায় এটা 1 কাপের মতন আমরা দিলাম। যখন সুজিটা গলে যাবে তখন আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনি প্রায় আমরা মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়েছি। আর একটা জিনিসও আপনাদের এখানে দেখানো হয়নি, সেটা হলো আমরা প্রায় 2 টেবিল চামচ খেজুরের গুঁড়ো দিয়েছিলাম, যার কারণে একটা কালার আসছে। প্রায় 10 মিনিটের মতন লো আঁচে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তেই এইরকম একটা কালার চলে আসবে এবং যখন দেখবেন যে ঘি ছেড়ে এসেছে, একটু ছাড়া ছাড়া হচ্ছে, সে পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি মাওয়া। মাওয়া দিলে আপনার পুরটা আরও বেশি টেস্ট হবে। গোকুল পিঠার আসলে পুরটাই সুন্দর হতে হয়। পুরটা যত ভালো হবে গোকুল পিঠার স্বাদ তত বেশি ভালো হবে। ঠিক নামানোর আগ দিয়ে আমরা এই মাওয়াটা দিচ্ছি আর সেই মুহূর্তে মাওয়া দেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। মাওয়া এবং ঘি দিয়ে আমরা খুব সুন্দর মতন মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ এই পর্যায়ে আমরা বন্ধ করে দিয়েছি। এখন যে পাত্রে আমরা সুজির পুরটাকে ঠান্ডা হতে দেব সেই পাত্রে আমরা একটু ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি, যাতে আপনার এটা সুজিটা প্লেটের গায়ে লেগে না যায়। পুরটাকে আমরা ঠান্ডা হতে দিই আর এদিকে আমরা গোকুল পিঠার যে ব্যাটারটা তৈরি করতে হবে, চলুন সে ব্যাটারটা তৈরি করি। আমরা 2 কাপ ময়দা নিয়েছি মেজারমেন্ট কাপের, আর 1/4 কাপ চালের আটা নিয়েছি। হাফ চামচেরও একটু কম লবণ দিয়েছি আর 1 চিমটে ফুল সোডা কিংবা খাবার সোডা। এখন আমরা একটু একটু করে জল দিব আর এটাকে আমরা মাখাতে থাকবো। একবারেই পুরোপুরি জল দিয়ে দিবে না, দিলে পরে দলা দলা হয়ে থাকতে পারে। অল্প করে জল দিতে হবে আর ঠিক এইভাবে প্রায় 10-15 মিনিটের মতন এটাকে মেশাতে হবে। মেশাতে মেশাতে যখন দেখবেন যে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে, তখন আমরা
এটা রেস্টে রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য। আপনারা চাইলে দুধ দিয়েও আপনারা এই ব্যাটারটা মাখতে পারেন, তাহলে আরও বেশি সুস্বাদু হবে। এখন আমরা পুরোটা ঠান্ডা হওয়ার পরে হাতে হালকা ঘি মেখে নিয়ে আমরা একটা শেপ দিচ্ছি। ছোটোবেলা থেকেই মায়ের হাতের এই গোকুল পিঠা আমরা খেয়ে আসছি, বাট কখনো ওভাবে কোথাও লিখে রাখা হয়নি কিংবা ভিডিও করা হয়নি। আজ আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম আমাদের নিজেদেরও সংরক্ষণে রাখার জন্য। এখন আমরা পুরগুলোকে ব্যাটারে ডুবিয়ে সাদা তেলে আমরা ভেজে নিচ্ছি। এ সময় চুলার আঁচটা লো থাকবে। সময় নিয়ে খুব সুন্দর করে উল্টে পাল্টে আমরা গোকুল পিঠাগুলো ভেজে নিচ্ছি। কিছু পিঠা আমরা রসে ভেজাবো, তো আমরা চিনির শিরা করে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা ব্রাউন সুগার দিয়ে চিনির শিরা করার কারণে আমাদের শিরার কালারটাও ব্রাউন কালার এসেছে। তো আমরা একটা পাতলা শিরা করে নিয়েছি। যখন দেখবেন শিরা মানে 1 কাপ জলের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে যখন এটা ফুটাতে ফুটাতে আঠালো ভাব হবে, তখন আপনি বুঝবেন যে আপনার এটা খুব সুন্দর মতন চিনির শিরা হয়ে গেছে। উষ্ণ গরম যখন থাকবে শিরাটা, তখনই আমরা ভেজে রাখা গোকুল পিঠাগুলো ডিরেক্ট আমরা দিয়ে দিব চিনির শিরার মধ্যে। খুব সুন্দর মতন ডুবিয়ে দিয়ে আমরা এটাকে ঢেকে রেখে দিব, যেন চিনির শিরাগুলো খুব সুন্দর মতো গোকুল পিঠার মধ্যে চলে যায় এবং খুব সফট যাতে হয়। এখন বাকি যেগুলো ভেজে রেখেছিলাম আমরা গোকুল পিঠায়, এগুলো আমরা মুচমুচে রাখবো। চিনি দিয়ে মুচমুচে করার জন্য হাফ কাপ জলের মধ্যে 1 কাপ আমরা চিনি দিয়েছি। এটা আমরা ঘন শিরা করব। আগেটা তো ছিল পাতলা শিরা, এটা ঘন শিরা করে যখন চিনিগুলো গলে যাবে তখন আমরা ভেজে রাখা গোকুল পিঠাগুলো দিয়ে এটাকে আমরা নাড়তে থাকবো প্রায় 4-5 মিনিটের মতো। আমরা এটা ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না চিনির শিরাগুলো প্রতিটা গোকুল পিঠার গায়ে লেগে যায়। এখন আমরা এটা চুলা থেকে নামিয়ে সরিয়ে রাখছি। এটা ঢাকনা দিয়ে ঢাকবো না, ঢাকনা দিয়ে ঢাকলে গরম পিঠা ঘেমে গিয়ে মুচমুচে ভাবটা নষ্ট হয়ে যেতে পারে। আমরা আলগায় রেখে দিব। পিঠাটা ঠান্ডা হলে আমরা পরিবেশন করেছি। এখন দেখুন যে সবগুলো পিঠার গায়ে খুব সুন্দর মতো কিন্তু চিনি শিরাটা লেগে গেছে আর অনেক মুচমুচে হয়েছে। আমরা তো গোকুল পিঠা এভাবেই বানাই, আপনারা কিভাবে বানান সেটা আমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমরা যেগুলো চিনির রসে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে। তো গোকুল পিঠা কিন্তু আপনি মিষ্টির পরিবর্তে বাড়িতে কেউ যদি মিষ্টি খেতে পছন্দ না করে, তাহলে আপনি কিন্তু এটা জাস্ট চিনির রসে কিংবা চিনি গায়ে না মাখিয়ে এমনিতেও খেতে পারেন। আমাদের গোকুল পিঠাটা বানানো হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন।